রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম সংকুচিত করেছে ভারত। অথচ প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি চাকরি, চিকিৎসা এবং ভ্রমণের উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমান। কিন্তু বাংলাদেশের পর্যটকদের জন্য বিদেশ ভ্রমণ ক্রমেই কঠিন হয়ে উঠেছে। ভিসার জটিলতা থেকে শুরু করে হোটেল ভাড়া, নিরাপত্তাহীনতা, সব মিলিয়ে ভ্রমণ একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। ভিসার আবেদন প্রক্রিয়া কঠিন হওয়ায় অনেকেই হিমশিম খাচ্ছেন। আবার ভিসা পেলেও বিমানবন্দর থেকে সন্দেহজনক মনে করায় ফেরত পাঠানো হচ্ছে অনেককে। দুবাই, কুয়েত, বাহরাইন, ওমান ও কাতার বন্ধ করেছে ভিসা। ভারত আগস্ট 2024-এর পর থেকে ট্যুরিস্ট ভিসা বন্ধ করেছে। ইন্দোনেশিয়া ও কম্বোডিয়া দিয়েছে কঠোর শর্ত। চীনে ভিসা মিললেও বিমানবন্দরে যাচাই বাছাইয়ে অনেককে ফিরিয়ে দেওয়া হচ্ছে। থাইল্যান্ডে ভিসা পাওয়া গেলেও সময় লাগছে বেশি। মালয়েশিয়াতেও ইমিগ্রেশনে সন্দেহজনক মনে হলে পর্যটক ফিরিয়ে দেওয়া হচ্ছে। ইউনাইটেড কনসালটেন্সি অ্যান্ড ট্যুরস এর স্বত্বাধিকারী শেখ কামারুজ্জামান রনি একটি গণমাধ্যমকে বলেন, জুলাই আন্দোলনের পর বাংলাদেশিদের ভিসা পাওয়ার জটিলতা আরো প্রকট হয়েছে। বাড়তি কাগজপত্র, দীর্ঘসূত্রিতা এবং অনাস্থার কারণে প্রকৃত পর্যটকরা বিপাকে পড়েছেন।